নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লসাগু এবং গোসাগু চ্যাপ্টারের 10 নম্বর থেকে। তবে 1 থেকে 9 অবধি ভিডিও আপলোড করানো হয়ে গেছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। শুরু করছি 10 নম্বর থেকে। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 দিয়ে 4টা শূন্য। এই 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে, তার মানে এখানে একটা সংখ্যা যোগ করতে হবে। যোগ করানোর পরে যে টোটাল যে যোগফলটা আসবে সেই সংখ্যাটা 6, 8, 10 ও 15 দ্বারা বিভাজ্য হবে। তো যখনই কোনো সংখ্যা বা কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কোনো কিছু সংখ্যার দ্বারা বিভাজ্য বলবে, তখন অবশ্যই সেই সংখ্যাগুলো দ্বারা লসাগু করতে হবে। তার মানে এটার আমরা লসাগু করব। তো 6, 8, 10 আর হচ্ছে 15। লসাগু করলে কত হয়? 3 দুগুণী 6, 3 5 15। তো 10, 8 থেকে গেল। 2 দিয়ে দিব, 2 কে 2, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 5টা 5-এ থেকে যাবে। তো দুটো 5 আছে, আমরা আবার 5 নিব, তাহলে 1, 4, 5 কে 5, 5 কে 5, 3 দুগুণী 6, 4 5 20, 6 20 হচ্ছে 120। লসাগু আসলো 120। এবার এই 120 দিয়ে 5 অঙ্কের ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা ভাগ দিব। 120 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই, 8 12 96, এদিকে একটা শূন্য। তো 0, 6 থেকে 10 মিলাইতে 4, 9টা হয়ে গেলো 10, আর এদিকে একটা শূন্য, তাহলে হয়ে গেলো 400। তো 3 12 36, 360 হয়ে গেল, 0 4। তো অবশিষ্ট আসলো 40। এবারে 120 দ্বারা সংখ্যাটাকে বিভাজ্য করতে গেলে এখানে আরও কত যোগ করতে লাগবে? তো কিভাবে বের করব? এই যে 120 থেকে যদি আমরা 40 বাদ দিই, তাহলে কত হবে? 80। তার মানে এই 40-এর সঙ্গে যদি এই 80 সংখ্যাটাকে আমরা যোগ করি, তাহলে হয়ে যাবে 120। তাহলে এই 120 দিয়ে 120 মিলে যাবে। কত যোগ করতে হচ্ছে? আমাদেরকে 80 যোগ করতে হচ্ছে। তাহলে এই 80 সংখ্যাটাই যদি 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করি, যোগ করার পরে যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটাকে আমরা 120 দ্বারা যদি বিভাজ্য করি, অবশ্যই সেটা বিভাজ্য হবে। তাহলে কত আমরা যোগ করলাম? এই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 80 যোগ করলাম। এটা হচ্ছে ডিটেলসে। এবারে এই অঙ্কটিকে যদি একদম শর্টকাটভাবে করতে চাই, তাহলে অপশন দেখে আমরা করতে পারবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি অপশন দেখে করি, তাহলে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে 3 নয়তো 9 সংখ্যাটি যদি লুকিয়ে থাকে, তাহলে আমরা অপশন দেখে করতে পারবো। তাহলে কিভাবে করব দেখে নাও। তো 6, 3 দুগুণী 6, তো এখানে 3 আছে। 15, 3 5, 15, এখানে 9 নেই, তাহলে কত আছে? 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে হয় 3 নয়তো 9 থাকতে হবে, তাহলে আমরা অপশন দেখে করতে পারবো। সংখ্যাটা তো থাকছেই, তার সঙ্গে এই সংখ্যাটা যোগ করতে হবে। এখানে তো আমরা এই সংখ্যাটা জানি না, কিন্তু উত্তরে তো দেওয়া থাকবে। এই 1000-এর সঙ্গে যদি আমরা অপশনগুলো যোগ করি, যোগ করানোর পর যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই 6, 8, 10, 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো নাও, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যদি 120 যোগ করি, যোগটা বলতে এর ডিজিটটা যদি যোগ করি, তার মানে হচ্ছে এখানে 2, 1 এ 3, আর এখানে একটা সংখ্যা আছে, তাহলে টোটাল হয়ে গেল কত? 4। তো 4 কে 3 দিয়ে তো যাবে না, তাহলে এই অপশনটা হবে না। এখানে 4 আছে, এখানে 1 আছে, 4 1 5, 5, তো 3 দিয়ে 5 কে ভাগ যাবে না, তার মানে এই অপশনটা হবে না। এখানে আছে 8, এখানে আছে 1, তাহলে 8 আর 1 হয়ে গেল 9। কত হয়ে গেল? 9। 9 কে আমরা 3 দিয়ে যদি ভাগ দিই, তাহলে হবে
3 তিরিকা 9 মানে 3 দিয়ে ভাগ যায়। 6 আর এখানে 1, তাহলে 6 আর কত হলো 7। 7কে 3 দ্বারা বিভাজ্য হবে না, তার মানে এই অপশনটা হবে না। 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা হচ্ছে 80, তাহলে এটাই হচ্ছে উত্তর। 11 নম্বরটি, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে। তো এই অঙ্কটাকে আমরা বেসিকে একবার করব আর একবার শর্টকাট পদ্ধতিতে করব। এখানে বলছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম মানে হচ্ছে 4টা 9। কোনো সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে, তো কোনো সংখ্যাকেই যখন এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে বলছে তার মানে লসাগু হবে। বলছে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে, তার মানে হচ্ছে 12 থেকে 10 2 ভাগশেষ থাকবে, 18 থেকে 16 2 ভাগশেষ থাকবে, 27 থেকে 25 2 ভাগশেষ থাকবে। তো আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে 12, 18, 27 লসাগু করব। তো 12, 18, 27, 3 এর 4 12, 3 6 18, 3 লং 27, 3 4টা 4 থেকে যাবে, 3 দুগুণী 6, 3 তিরিকা 9, 2 বাদ দেব, 2 দুগুণী 4, 2 একে 2, 3টা 3 থেকে যাবে। এবার এগুলো আমরা গুণ করে নিব, 3 তিরিকা 9, 9 দুগুণী 18, আর এদিকে আমরা করে নিই 3 দুগুণী 6। তো 18-র সঙ্গে 6 গুণ করলে কত হবে, 6 টা 48, 4 দ্বারা 48, হাতে 4, 6 4 10, 108। এবার কি করব, এই 108 সংখ্যাটি দিয়ে আমরা এই 4 অঙ্কের বৃহত্তমটাকে ভাগ দিব। তো 108 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 9 বাদ দিয়ে দেখি, 8 লং 72, 9 কে 9, 7 2 আর হচ্ছে 9। তো 2 বাদ দিই, 8 দুগুণী 16, 2 কে 2, তাহলে বাদ দিলে কত হবে, 6 থেকে 9 বাদ দিলে 3, 6। ভাগফল আসলো 63। প্রত্যেকটার ক্ষেত্রে অবশিষ্ট কত আসলো, 2 আসলো। এখানে তো 63 অবশিষ্ট আছে, আবারও থাকবে কত, 2। তাহলে টোটাল অবশিষ্ট কত হয়ে গেল, এটার সঙ্গে এটা আমরা যোগ করে নেব, তাহলে 63 আর 2 হয়ে গেল কত, 65। তাহলে এই টোটাল যে অবশিষ্ট থাকলো 65, তাহলে আমরা এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা থেকে যদি এই 65 সংখ্যাটা যদি বাদ দেই তাহলে ভাগফল মিলে যাবে। তাহলে কি করব, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা 63 সংখ্যাটা বাদ দিয়ে দিব। তাহলে 5 4 9, 6 3 9, 9 9। তাহলে এই সংখ্যাটা, এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগফল মিলে যাবে। এ নাম্বার অপশন। এবার এটাকে আমরা অপশন দেখে করতে পারবো। তো অপশন দেখে করার সময় প্রথম তো যে সংখ্যাগুলো দিয়ে আমরা লসাগু করলাম সেই সংখ্যাগুলোকে আমরা দেখব যে সেই সংখ্যাগুলোর মধ্যে 3 অথবা 9 উৎপাদক আছে কি নেই। তো 18 আছে, 3 6 তাহলে 18, আবার 27 3 লং 27। তো আমরা সবসময় 9কে বেছে নিব। এখানে আছে 27, আরও একটা যখন অবশিষ্ট থাকবে এই 9 সংখ্যাটা দিয়ে এই 25 সংখ্যাটাকেও আমরা ভাগ করব। ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটা যদি এই 9 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট ওই সংখ্যাটাই বের হয় তাহলে ওটাই হচ্ছে অ্যান্সার। 9 দিয়ে যদি 25কে ভাগ দিই তাহলে অবশিষ্ট কত আসলো, 9 দুগুণ 18, অবশিষ্ট 7। তো এবার কাজ কি করব, এই 9 দিয়ে এই অপশনগুলোকে আমরা ভাগ করব। কিভাবে ভাগ করব, এই সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলোকে আমরা 9 বানাবো, 9 বানাবো আর কাটবো। আর যদি 9-এর চেয়ে ছোট হয় সেটা অবশিষ্ট থাকবে, 9-এর বেশি হলে আমরা বাদ দিব। তাহলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে 9 আছে, তো 9 কেটে দিই। সবসময় আমরা 9 বানাবো আর কাটবো। তো 9 তো আছে, 9 কেটে দিই। এখানে 9 আছে, 9 কেটে দিই। 4 আর 3 যোগ করলে কত হয়, 7। তো এখানে 9-এর চেয়ে 7 ছোট, তার মানে অবশিষ্ট হবে কত, এখানে 7। তাহলে এখানে অবশিষ্ট কত আসলো, 7। তাহলে এই অপশনটা মিলে গেল, এটাই হচ্ছে অ্যান্সার, তাই না? এই অপশনগুলো একবার দেখে নিই। 9 কেটে দিব, 9 দিয়ে 9 ভাগ করলে 9 কেটে যাবে, এখানেও 9 কেটে যাবে। 6 আর 3 কত হবে,
9 হয়ে যাবে, তো এটা 9ও কেটে যাবে। তো এখানে তো অবশিষ্ট থাকছে না, অবশিষ্ট থাকতে হবে কত? 7, তবেই উত্তরটা বের হবে। তাহলে এখানে হচ্ছে না, মিলে যাচ্ছে, তাহলে এটা হবে না। তাহলে এখানে 9 আছে, এখানে 9 আছে, কেটে দিয়ে 4 রাখে কত? 5। তো এখানে অবশিষ্ট আসলো কত? 5, যেটা হবে না। 9 কেটে দিব, 9 কেটে দিব, 3 আর 8, 8 3 হচ্ছে 11। তো 9 এর চেয়ে বেশি আছে, তাহলে 9 বাদ দিব এখানে, তাহলে অবশিষ্ট কত আসলো? 2। এটাই হচ্ছে কি অ্যান্সার। তো এইভাবেও আমরা করতে পারি। 12 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার গোসাগু 12 এবং তাদের অনুপাত 3:5, তাদের গুণফল কত? তো যখনই গোসাগু থাকবে এবং অনুপাত থাকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি থাকে, হয় গোসাগু নয়তো অনুপাত যদি থাকে, তাহলে আমরা একটা ছকের মাধ্যমে করতে পারবো। তাহলে কি সেই ছকটা একবার দেখে না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছকটা, তো এটা হচ্ছে লসাগুর ছক, তাই না? তো অনুপাতগুলোকে আমরা নিচে লিখব কমা দিয়ে, আর এখানে আমরা গোসাগুর মানটা লিখব। কারণ কি, এখানে এমন সংখ্যা আছে যেটার অনুপাত হচ্ছে 3:5, অর্থাৎ আমরা লসাগুর ক্ষেত্রে কি জানি, সামনে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা কি হয়, নিচেরটার সঙ্গে এটা গুণ করার পরে উপরের সংখ্যাটা আছে, অর্থাৎ আসল সংখ্যাটা আছে। এখানে 5-এর সঙ্গে 12 গুণ করার পরে আসল সংখ্যাটা আছে, তাই না? তাহলে আমরা এই ছকটার মাধ্যমে সব ধরনের উত্তর বের করতে পারবো, লসাগু গোসাগুর যে কোনো প্রবলেম। তাহলে দেখে নাও, 3-12 কত? 36, 5-12 60। তাহলে আসল সংখ্যাটা কত আসলো? 36 আর হচ্ছে 60। আর এই সংখ্যা দুটোরই গুণফল চেয়েছে, তাহলে 36 আর হচ্ছে কত? 60-এর গুণফল। তাহলে কত হবে? এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 6 6 36, হাতে থাকলো 3, 3 6 18, 21। তাহলে 2100, আর এদিকে 0 0 2160। তো এটাই চেয়েছে যে তাদের গুণফল কত। তাহলে 2160 হচ্ছে অ্যান্সার, ডি নাম্বার অপশন। 13 নাম্বার, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14, 26 ভাগশেষ থাকবে? যখন ক্ষুদ্রতম সংখ্যাকে যে এত 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 সংখ্যা দ্বারা ভাগ করলে, এই কথাটা যখন বলবে তখন অবশ্যই আমরা লসাগু করব। লসাগু তো করবই, কিন্তু আরও একটি লেস লাগিয়ে দিয়েছে যে 16, এখানে 6, এখানে 24, এখানে 14, এখানে 36, এখানে হচ্ছে 26। এখানে 16 থেকে 6 বাদ দিলে 10 আসে, 24 থেকে 14 বাদ দিলে 10 আসে, 36 থেকে 26 বাদ দিলে 10 আসে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই ভাগশেষ কত আসলো? 10। তো এটা পরে আমরা কি করব, আগে লসাগু করব। তাহলে 16, 24, 36 দিয়ে লসাগু করব। তো এই অঙ্কটিও আমরা অপশন দিকে করতে পারি। তো আগে বেসিকটা শিখে নিই, তারপরে শর্টকাট পদ্ধতিটি শিখে যাব। তো 4 দিয়ে দিই, 4 4 16, 4 6 24, 4 9 36। 3 বাদ দিয়ে দিই, 4টা 4-এ থেকে যাবে, 3 দুগুণে 6, 3 3-গা 9। তো আবারও 2 যায়, 2 দুগুণে 4, 2 ওকে 2, 3টা 3-এ থেকে যাবে। তো 3 4 12, 12 2 12 হচ্ছে 24, আর 3 দুগুণে হচ্ছে 6। যদি গুণ করি, 4 6 24, হাতে থাকলো 2, 6 দুগুণে 12, 14, 100 কত? 44। এটা হচ্ছে কার মান? লসাগুর মান। এবারে 16 থেকে 6, 24 থেকে 14, 36 থেকে 26, প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ আসলো 10। তার মানে এই 144 সংখ্যাটাকে আমরা আবার 10 বাদ দিব, তাহলে কত আসবে? 134। তো এই সংখ্যাটা হচ্ছে এই 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তো এটাই চেয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। তো 134, বি নাম্বার অপশন। তো এটাকে আমরা এখন একদম শর্টকাট পদ্ধতিতে করব অপশন দেখে। তো প্রথমে কি করব, আগে দেখব এখানে 9 আসে কিনা। তো 4 লং 36, তো এখানে 9 আসলো। তার মানে এই 9 সংখ্যাটা দিয়ে আমরা এই লাস্ট সংখ্যা, এখানে যেহেতু লাস্ট সংখ্যা, এখানে লাস্ট সংখ্যা কত আছে? 26। তো 9 দিয়ে 26কে আমরা ভাগ দিব। তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটা একবার দেখো। তো 9 দুগুণ 18, অবশিষ্ট আসলো 8। আমরা এই সংখ্যাগুলো যা আছে এই সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করার পর এই 9 দিয়ে ভাগ করব। তো এই সংখ্যাগুলোকে 9 বানাবো আর কাটবো, ঠিক আছে? আর কাটানোর পর
অবশিষ্ট থাকতে হবে 8, তবে অ্যান্সারটা হবে। তাহলে এখানে দেখো 4 4 4 8 আর 1 হচ্ছে কত 9। তো এখানে পুরোটা যদি যোগ করি তাহলে আসে 9। তাহলে 9 9 তো মিলে গেল, এখানে আর অবশিষ্ট থাকলো না, তাহলে এটা হবে না। তাহলে 4 3 7 আর 1 হচ্ছে 8, এটা টোটাল যদি আমরা যোগ করি তাহলে আসবে কত 8। তাহলে 8 তো 9 হচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে অবশিষ্ট হবে। তাহলে এটা মিলে গেল, তাই না? তাহলে এটাই হবে অ্যান্সার। তো পরেরটি আমরা চেক করে নিই। 4 5 9 হয়ে যায়, তাহলে 9 তো কেটে দেব, তাহলে পড়ে থাকবে কত 1। তো 1 তো অবশিষ্ট হবে না, তাই না? তো এটা হবে না। এখানে 6 এর 1 7, 7 আর 4 11, তাহলে 9 এর চেয়ে বেশি আসলো, তার মানে এটা বাদ দিব, তাহলে কত আসবে 2। তো এটাও হবে না, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 14 নম্বরটি দেখো, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4 এবং তাদের গুণফল 648, সংখ্যা তিনটি। তাহলে যখনই অনুপাত দেওয়া থাকবে বা গোসাগু দেওয়া থাকবে তখনই আমরা একটি ছক তৈরি করব। কি ছক? এই লসাগুর ছকটা। তাহলে লসাগুর ক্ষেত্রে এই সামনে যে সংখ্যাটা থাকে, অর্থাৎ যেটা কমন থাকে, সেটাকে আমরা তো গোসাগু ধরি, তাই না? তাহলে এখানে গোসাগুর মান দেওয়া নেই, তাহলে গোসাগুটাকে ধরবো আমরা এক্স। আর নিচে যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে অনুপাত, তাহলে 2 3 আর হচ্ছে 4 লিখতে পারি, তাই তো? এবার হচ্ছে এই সংখ্যাগুলো দিয়ে আমরা আসল সংখ্যাটাকে নিয়ে আসি। তাহলে কি করব, 2 এর সঙ্গে গুণ করলে 2x, 3 এর সঙ্গে x গুণ করলে 3x, 4 এর সঙ্গে x গুণ করলে হচ্ছে 4x। আর এই সংখ্যাগুলোর গুণফলটাই দেওয়া আছে 648। তাহলে আমরা কি করতে পারি, এই 2x গুণন 3x গুণন 4x সমান সমান 648 লিখতেই পারি, তাই তো? এটাও হচ্ছে গুণফল, আর এটা হচ্ছে আসল সংখ্যা চলে আসলো, এই আসল সংখ্যাগুলোর গুণফল। তাহলে আমরা কাটাকাটি করি, তো 4 দিয়ে কাটাকাটি করি, 4 কে 4, 4 6 24, 4 2 8, 162। 3 দিয়ে যায়, 3 5 15, 3 4 12, 2 দিয়ে যায়, 27 2 54। তাহলে পড়ে থাকলো কত, এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, তার মানে x যদি আমরা 3টা গুণ করি তাহলে হবে x কিউব। আর এখানে আছে কত 27। তো আমরা কি করব, এই 27টাকেও আমরা কিউব বানাবো। কেমন করে বানাবো, 3 গুণন 3 গুণন 3, তাই তো? তো 3 3 9, 3 লং 27। তার মানে আমরা লিখতে পারি, এটাকে যদি বাদ দিয়ে আমরা এটাকে কিউব বানাই তাহলে এটা কেটে দিতে পারি, তাই তো? পাওয়ার দুই দিকে যদি সেম থাকে তাহলে কেটে দিই, তাহলে x এর মান কত 3। আর এই x এর মানটাই কি ছিল, গোসাগু। তাহলে গোসাগুর মান হয়ে গেল 3। এটাই হচ্ছে অ্যান্সার, ডি নাম্বার অপশন। 15 নম্বর, গোসাগু বের করুন 3/5, 0.36 0.24। তো আমরা এখানে কি করব, এই দশমিকটাকে ওঠাবো। তাহলে কিভাবে ওঠাবো, নিচে একটা দাগ দেব, দশমিকটা উঠিয়ে দিব, দশমিকের সোজাসুজি 1 আর যটা সংখ্যা থাকবে তটা 0। এখানেও তাই করব, 1 লিখব, দুইটা সংখ্যা, তার মানে দুইটা 0। তাহলে কত আসলো, 3/5, 36/100, 24/100। এখানে টোটাল সংখ্যা আসলো 3টি। তো যখন এই 2 এর বেশি সংখ্যা আসবে আর গোসাগু মান বের করতে বলবে, তখন আমরা কি লিখব, যে গোসাগু হবে উপরের যে সংখ্যাগুলো আছে উপরের সংখ্যাগুলোর আমরা গোসাগু করব, আর এই নিচের যে সংখ্যাগুলো আছে নিচের সংখ্যাগুলো লসাগু করব। যদি লসাগু বের করতে বলে তখন আমরা উপরের সংখ্যাগুলো লসাগু করব আর নিচের সংখ্যাগুলো গোসাগু করব। তো এটাই হচ্ছে কি নিয়ম। তাহলে উপরের সংখ্যাগুলো যদি আমরা গোসাগু করি তাহলে কত হবে, 3 3 12 36, 3 আসতে 24, মানে 3 দিয়ে 36 কো যায়, 3 দিয়ে 24 কো যায়, তার মানে হচ্ছে 3টা হচ্ছে গোসাগু, তাই না? আর নিচের গুলো লসাগু করব, তাহলে 100, তাই তো? তাহলে 5 দিয়ে 100 মিলে যায় 20, 5 কোটি 100, তার মানে লসাগু হবে কত 100। বুঝতে না পারলে দেখো 5 আর হচ্ছে কত 100 যদি আমি লসাগু করি তাহলে পক্ষে 5 5 কোটি 100, তার মানে 5 কোটি 100 আসলো লসাগুটা, তাই তো? তো লসাগু করার নিয়ম হচ্ছে কি, এই 5 সংখ্যাটাকে যদি বারবার গুণ করি, সবচেয়ে বড় সংখ্যাটা মিলে যায়, তাহলে বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু। তাহলে এবারে অপশনে দেখে নিব 3/100 আছে, নেই,
কি আছে, দশমিক আকারে আছে। তাহলে এটাকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি তাহলে কত হবে, 3টা লিখব আর জটা শূন্য থাকবে তটা শূন্য সামনে লিখব। লিখার পর জটা শূন্য থাকবে পিছন দিক থেকে তত ঘর দশমিক এগিয়ে লিখব। তো দুইটা শূন্য আছে, তাহলে 1 2 এখানে লিখব। তো এটাই হচ্ছে গসাগুর মান। তো এখানে অপশনে আছে, নেই, তাহলে এটা হবে কোনোটি নয়। 16 নম্বরটি দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42 এবং 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে। তাহলে ক্ষুদ্রতম কোনো সংখ্যাকে যখন ভাগ করতে বলবে তখন হচ্ছে কি করব, এই সংখ্যাগুলোকে আমরা লসাগু করব। আর লসাগু করানোর পরেও বলছে এক অবশিষ্ট থাকবে, তার মানে লসাগুর মানটাকে আমরা আবারও 1 যোগ করব, তাহলেই তো এক অবশিষ্ট থাকবে। তো এভাবে একটা করব। আর একটা পদ্ধতি অপশন দেখে দেখে করতে পারি, দুটোই ক্লিয়ার করে নেব। দেখো তাহলে 20, 42, 63, 2 বার 10 দুগুণ 20, 21 দুগুণ 42, 63, 63 থেকে যাবে 7, তো 10টা 10, 3 7 21, 7 9 63, 3 ওকে 3, 3 3 9, তো 7 দুগুণ 14, 3 14 42 আর 3 10 30। এটাকে যদি আমরা গুণ করি তো 0 0 থেকে যাবে, 3 দুগুণ 6, 3 4 12, 1260। এবার এটা তো ভাগ মিলে যায় 1260টা, কিন্তু অবশিষ্ট থাকবে কত, 1, তার মানে যোগ করব 1, তাহলে 1 6 2 1, 1261, বি নাম্বার অপশন। এখন অপশন দেখে করব। দেখো তাহলে সংখ্যাগুলোর মধ্যে 9 খুঁজে বের করব অথবা 3 খুঁজে বের করব। তো 9 এখানে দেখো 63 সারলাম, 63 তো 9 আছে, তাহলে 9 দিয়ে ভাগ করানোর পর অবশিষ্ট থাকতে হবে কত, 1। তাহলে একবার চেক করে নাও, 2 এর 1 3, 4 3 7, এর 1 8, তাহলে টোটাল সংখ্যাটা যোগ করলে 8, তাহলে 9 এর নিচে আছে 8, তার মানে অবশিষ্ট হবে কত, 8 এখানে। 2 এর 1 3, 6 আর 3 হচ্ছে 9 মিলে গেল, তাহলে 9টা আমরা কেটে দেব, তাহলে অবশিষ্ট থাকলো কত, 1। তো বলছে অবশিষ্ট থাকতে হবে 1, তো এটাই হচ্ছে অ্যান্সার। পরেরটিও দেখে নেব, 2 এর 1 3, 3 আর 5 হচ্ছে 8, আর এখানে তো 9 আছে, তাহলে 9টা কেটে দিব, তাহলে অবশিষ্ট থাকলো 8। এখানে 9 আছে, 9 কেটে দিব, তাহলে 3 দিয়ে 5 আর 1 কত, 6, তার মানে অবশিষ্ট থাকবে কত, 6। তাহলে এখানে একটাই 1 আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। তো অপশন দেখো, তোমরা খুব ইজিভাবে করতে পারো দেখা মাত্রই। 17 নাম্বারটি দেখো, দুটি সংখ্যার গোসাগু এবং লসাগু যথাক্রমে 35 এবং 420 হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত। সর্বনিম্ন যোগফল বের করতে বলছে, আর গোসাগুর মান দেওয়া আছে, তাহলে যখনই গোসাগুর মান দেওয়া থাকবে তখন আমরা এই ছকটা তৈরি করব, তাই তো, এই ছকটা। তাহলে এখানে তো গোসাগুর মান থাকবে, গোসাগুর মান কত দেওয়া আছে, এই গোসাগুর মান হচ্ছে 35, তাহলে এখানে 35। আর এখানে অনুপাতের মান দেওয়া নেই, তাহলে অনুপাতের মান আমরা ধরবো x আর হচ্ছে y, যেহেতু কটা সংখ্যা, দুটো সংখ্যা। তাহলে এবার এই সংখ্যা ধরে ধরে আমরা আসল সংখ্যাটাকে বের করব। তাহলে 35-এর সঙ্গে x গুণ করলে 35x, আর এই 35-এর সঙ্গে y গুণ করলে 35y। আর কি বলছে, লসাগুটার মান দেওয়া আছে 420, তাহলে লসাগু মানে কি এই সংখ্যাগুলোর গুণফল, তাই তো, 35 গুণন x গুণন y, তাহলে লিখতে পারি 35 গুণন x গুণন y, এটা হচ্ছে কি লসাগুর মান। আবার লসাগুর মানটা দেওয়া আছে 420, তার মানে আমরা কাটাকাটি করি দেখি কত আসে, 35 আর এদিকে 420। তো যদি আমরা ভাগ দিই 35 দিয়ে 420-কে, তো 35-কে 35 আর 70, আর 35 দুগুণ 70, তার মানে হচ্ছে 12। তো x এবং y এর মান আসলো 12, এখানে গুণ আকারে আসলো, তাই তো। এবার এই সংখ্যাটাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বের করব। তো এখানে যদি যোগ থাকতো তাহলে আমরা যোগ করতাম 12টাকে, আর এখানে যেহেতু গুণফল আকারে আছে সেহেতু এই 12টাকেও আমরা গুণ করে করে পরস্পর মৌলিক সংখ্যা বের করব, তাই না। তাহলে 12টাকে কতভাবে লিখতে পারি, 12কে 12,
6 দুগুণ 12, 3 আর 4 12, আবার যাবে? যায় না। তো এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা আগে বের করে নেব। কিভাবে বের করব? এটাকে যোগ করে নেব। তাহলে 12 আর 1 হচ্ছে 13, 6 আর 2 হচ্ছে 8, 4 আর 3 হচ্ছে 7। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 7। এবার সবচেয়ে যে সংখ্যাটা আসলো সেই সংখ্যাটাকে আমরা এই গোসাগুর মান দিয়ে গুণ করব। তাহলেই সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল পেয়ে যাব। তো 5 সাতা 35, 3 সাথে 21, 24, 245, এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এটাকেই ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আসলো কত? 7। তাহলে এক্স এর মান এখানে আমরা ধরলাম 3 আর ওয়াই এর মান ধরলাম 4। তাহলে এখানে তো এক্স আছে, তাহলে 35 এর সঙ্গে আমরা 3 গুণ করব আর 35 এর সঙ্গে এখানে কত গুণ করব? 4 গুণ করব। তাহলে দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 35 দিয়ে গুণ করে নিই, 3 5 15, 3 3 9, 1 10, 105 আসলো। আবার 35 এর সঙ্গে যদি 4 গুণ করে নিই, 4 5 20, 3 4 12, 4 14, 140, এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে কত আসলো? 245। তো এটা ডিটেলসে হয়ে যায়, তাই তো? এটা বড় হয়ে যায়। তো এটা শর্টকাট করার জন্য কি করব? এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 7। তার মানে 7 দিয়ে সরাসরি আমরা গোসাগুর মানটাকে গুণ করে নেব, তাহলেই সর্বনিম্ন সংখ্যাটার যোগফল পেয়ে যাব। আর যদি বলে সর্ববৃহৎ সংখ্যাটার যোগফল কত, তখন হবে এখানে সবচেয়ে বড় হচ্ছে 13। তাহলে 13 দিয়ে আমরা এই গোসাগুর মানটাকে গুণ করতাম, তাহলেই সর্ববৃহৎ সংখ্যাটি পেয়ে যেতাম। তো যেটা চাবে সেটাই আমরা বের করতে পারবো এই পদ্ধতিতে। তো একবার দুইবার দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 18 নম্বরটি দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 10 এবং 15, 16 দ্বারা ভাগ করলে প্রতিবার 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 29 দ্বারা ভাগ করলে মিলে যাবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে? তো আমরা লসাগু করে নিব, তাই তো? তাহলে এটাও আমরা দুটো পদ্ধতিতে শিখব, দেখতে থাকো। তো 6, 10, 15, 16, এটাকে লসাগু করলে কত হয়? 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 15টা 15, 8 দুগুণী 16। তো 3 বাদ দিয়ে দিই, 3 ওকে 3, 5টা 5-এ থেকে যাবে, 3 5 15, 8টা 8-এ থেকে যাবে। দুটো 5 আছে, তার মানে 5 নিব কমন, তাই তো? তাহলে 8। তাহলে 2, 3, 5 আর আসলো 8। তো 3 দুগুণী 6, 5 6 30, 30কে আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে 240 আসলো। লসাগুর মান হচ্ছে 240। কিন্তু এখানে লসাগুর মানটাকে যোগ বিয়োগ করলেই হবে না, সেটা এমন একটা সংখ্যায় নিয়ে আসতে হবে যেটা 29 দ্বারাও ভাগফল মিলবে। তাহলে কি করব? তাহলে 240কে আমরা 1 দিয়ে যদি গুণ করি এবং তার সাথে 5 যোগ করি, তাহলে কত হবে? 240কে 40 আর 5, তাহলে হচ্ছে 245। এটাকে আবার 29 দিয়ে ভাগ করতে হবে, তো এটা তো যাবে না। 240কে এবার 2 দিয়ে যদি করি আর 5 যোগ করি, তাহলে কত হবে? 24 দুগুণা 48 আর হচ্ছে 5 যোগ, তাহলে হচ্ছে 485কে আবার 29 দিয়ে ভাগ। তো এটা যাবে? এটাও যাবে না। তাহলে 240কে আবার 3 দিয়ে গুণ করি, তার সাথে 5 যোগ করে নেব। তো 3 আর 4 12, শূন্যটা থেকে যাবে, আর 3 দুগুণী 6, 720-র সঙ্গে আবার 5 যোগ করব, তাহলে হচ্ছে 725। এটাকে আবার কত দিয়ে ভাগ দেব? 29 দিয়ে। তো এটা হয়তো মিলতে পারে, দেখি। তো 29 দিয়ে কত? 725কে ভাগ 2 বাদ দিয়ে নিই, 9 দুগুণী 18, 2 দুগুণী 4, 5, 8 4 12, হাতে থাকলো 1, 5 6 7, এদিকে 5, 5 লং 45, 5 দুগুণী 10, 4 14। তো কত আসলো? 25। তার মানে 725 অপশনটা মিলবে, সি নাম্বার অপশন। তো এটাকে আমরা অপশন দেখে দেখে শর্ট পদ্ধতিতে করব। তাহলে দেখো, 6, 10, 15, 16, তার মানে 15 আছে, 3 5 15। তো 3 আছে এখানে,
তাহলে এখানে কি করব, যেহেতু 5 অবশিষ্ট থাকবে তার মানে এই সংখ্যাগুলো তো 5 এক্সট্রা আছে, তাহলে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর তাহলে 145 5 বাদ দিব, তাহলে হয়ে গেলো 140, এখানেও 5 বাদ দিব, তো 240, এখানেও 5 বাদ দিব, 720, এখানেও 5 বাদ দিব, তো 670। এবার এই সংখ্যাগুলো যা আসলো এটাকে আমরা 3 দিয়ে ভাগ দেব, তাই না? তাহলে 4 আর 1 5, 5কে 3 দিয়ে যায় না, তো এটা হবে না। 4 আর 2 6, তো এটা 6কে 3 দিয়ে যায়, তার মানে এটা হতে পারে। 7 আর 2 9, তো এটাও হতে পারে। 6 আর 7 13, তো এটা হবে না। তো দুটো সংখ্যা, তাহলে 245 যেতে পারে, আবার 725। কিন্তু আবার বলছে 29 দ্বারা ভাগও মিলতে লাগবে, তাহলে 29 দিয়ে তো 245 যাবে না, আগে দেখিয়ে দিচ্ছি। তো 725 যায়, তার মানে এই অপশনটা 19 নাম্বারটি। তিনটি সংখ্যার অনুপাত 5:7:9 এবং তাদের গোসাগু 45 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো যখনই গোসাগু আসে তখন তো একটি আমরা ছক জানি, তাহলে এটা হচ্ছে গোসাগুর মান, গোসাগু হচ্ছে 45, আর অনুপাতগুলো এখানে আমরা বসিয়ে দিই। তো সবচেয়ে বড় হচ্ছে কোনটা সংখ্যা? 9, তাহলে 9 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে 5 লং 45, হাতে গেলে 4, 4 লং 36, 36 4 40, তাহলে 405। তো এখানে যেহেতু 9 সবচেয়ে বড়, তার মানে হচ্ছে সর্ববৃহৎ সংখ্যা কত হবে? 405। আর যদি সবচেয়ে ছোট সংখ্যা বের করতে বলতো তাহলে 5 দিয়ে 45কে গুণ করতাম, যেটা আসতো সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এ নাম্বার অপশন। 20 নাম্বার, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গোসাগু 4 হলে লসাগু কত? তো গোসাগু দেওয়া আছে, তার মানে কি করব, এই ছকটা আঁকবো, এখানে গোসাগুর মানটা বসিয়ে দিব আর অনুপাতগুলো নিচে দিয়ে দিব। আমরা কি জানি, এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে লসাগুর মান, তাহলে আমি যদি এখানে কিছু না লিখিও তবুও কোনো ব্যাপার না, আমার ওইখানে দরকার নেই। তাহলে আমরা কি জানি, এই সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে কি লসাগু, তাহলে 3 4 12, 4 12 48, তাহলে 48টা হচ্ছে লসাগু, তো সি নাম্বার অপশন। তো যখনই গোসাগু থাকবে তখনই আমরা এই ছকটির মাধ্যমে গোসাগুর সমস্ত সমস্যা সমাধান করতে পারবো। তো আগের ভিডিওটিতে 1 থেকে 9 অবধি করানো হয়েছে একটু আলাদা পদ্ধতিতে, তো ওটাও দেখে নিও। এবং এখন যে পদ্ধতিটা করানো হচ্ছে তার থেকেও সহজ পদ্ধতি, তোমরা যেন অনেক কটা পদ্ধতি শিখতে পারো তার জন্য এটা করানো হয়েছে। 21 নম্বরটি, দুটি সংখ্যার গোসাগু 12 এবং তাদের সমষ্টি 120, তাহলে কত জোড়া সংখ্যা হতে পারে? তাহলে কি করব, গোসাগু দেওয়া আছে তার মানে ছকটি হচ্ছে এটা, তো গোসাগুর মানটা সামনে লিখব। আর এই অনুপাতগুলো দেয়নি, তাহলে আমরা ধরবো একটি এক্স, অপরটি হচ্ছে ওয়াই, যেহেতু দুটি সংখ্যা চেয়েছে। তাহলে 12-এর সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে 12x এসে যাবে, আর 12-এর সঙ্গে ওয়াই গুণ করলে 12y, এটা হচ্ছে আসল সংখ্যা বের হয়ে আসলো। এবার বলছে তাদের সমষ্টি 120, অর্থাৎ এই দুটো সংখ্যার সমষ্টি হচ্ছে 120, তাহলে আমি নিচে দেখাচ্ছি, তাহলে 12x প্লাস 12y, এটা হচ্ছে আসল সংখ্যা, আর এই সংখ্যা দুটোর সমষ্টি দিয়ে দিয়েছে কত? 120। তো দুটোতেই 12 আছে, তার মানে 12 কমন নিব, তাহলে x প্লাস ওয়াই সমান সমান 120। তো 12 কেটে দেয়, তাহলে হয়ে গেল কত? 10। তাহলে x প্লাস ওয়াই মান আসলো 10। এবারে এই 10 যে সংখ্যাটা যে আসলো, এই সংখ্যাটাকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বের করব। তাহলে 10টাকে কতভাবে লিখতে পারি দেখো, তাহলে 1 যোগ 9 লিখতে পারি, তাহলে 9 এর 1 10 হয়ে গেল। এবার 2 যোগ 8 লিখতে পারি, তাহলেও 10 হয়ে যাবে। 3 যোগ 7 লিখতে পারি, আবার 4 যোগ 6 লিখতে পারি। তো 7, যেহেতু 7 একবার লিখিয়ে নিয়েছি তো আর লিখব না। তাহলে 1 2 3 4, 4 জোড়া সংখ্যা আসলো। এবার এখান থেকে বের করতে হবে পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, যদি এই দুটো সংখ্যার গোসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো তাহলে 1 দিয়ে যদি আমি 9কে গোসাগু দিই, আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 দিয়ে 9কে যদি গোসাগু দেই তাহলে 9কে 9, তার মানে গোসাগু আসলো কত? 1। সামনেরটা হচ্ছে গোসাগুর উত্তর হয়, আর পিছনেরটা
ভাগের ক্ষেত্রে উত্তর হয়, তাই তো? তাহলে এই সংখ্যাটা 1 আসলে, তার মানে এটা হবে। 2 দিয়ে 8কে তো মিলে যায়, তাহলে এটা হবে না। 3 দিয়ে 7কে গসাগু 1 হবে। দেখো আমি করে দিচ্ছি। 3 দুগুণী 6, 1 আসলো। এবার গসাগুর নিয়ম কি, এই 3টা এখানে আসবে, তো 3কে 3, তার মানে উত্তরটা আসবে কত, 1। তো গসাগু এখানে 1 আসলো, তার মানে এটাও হবে। 4 দিয়ে 6কে যাবে, দেখো 4, 6, তো 4কে 4, 4 দিয়ে 6 বিয়োগ করলে হবে 2। এবার এই 4টা এখানে আসবে, তো 2 দুগুণ 4, তো মিলে গেল। তো এখানে উত্তর আসলো কত, 2, তার মানে এখানে তো আসলো না, তো এটা হবে না। তাহলে কত জোড়া হয়ে গেল, 1 জোড়া, 2 জোড়া, 2 জোড়া। তাহলে বি নাম্বার অপশন। 22 নাম্বার, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য তা হলো। এখানে ক্ষুদ্রতম কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, আগে দেখো, পূর্ণবর্গ সংখ্যা মানে যদি 2 হয় তাহলে দুটো 2 থাকতে হবে, যদি 3 থাকে তাহলে দুটো 3 থাকতে হবে, যদি 4 থাকে তো দুটো 4 থাকতে হবে। এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো জোড়া সংখ্যা অর্থাৎ স্কোয়ার থাকতে লাগবে, সেটাকে পূর্ণ সংখ্যা বলা হবে। তাহলে আমরা কি করব, এই সংখ্যাগুলো যে আছে এই সংখ্যাগুলোর আগে লসাগু করে নেব, যেহেতু ক্ষুদ্রতম চেয়েছে, তাই তো? তাহলে 16, 24, 32কে লসাগু করে নিই। 4 চারা 16, 4 6 24, 4 8 32, আবার 4 দিয়ে দিই, 4 ওকে 4, 4 দুগুণে 8, 8 6টা 6 থেকে যাবে, তো 2 আবার বাদ দিই, 3 দুগুণে 6, 2 ওকে 2, আর একটা 1 থেকে যাবে। এখানে দুটো 4 আসলো, আর 2 আর 3 আসলো, তার মানে এটা দুটোই সিঙ্গেল সিঙ্গেল আছে। এটার যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো 4 আর 4 মানে 4-এর স্কোয়ার হয়ে গেল, তাই তো? এখানে 2 আছে একাই, তাহলে 2টারও কি বানাবো আমরা, স্কোয়ার বেরিয়ে নেব। 3 আছে, তাহলে 3টারও আমরা কি বানাবো, স্কোয়ার বানাবো। তো 4 চারা 16, 2 দুগুণ 4, তো 3 তিরিকা 9, তাহলে 4 16 64, 64-র সাথে 9 গুণ করলে কত আসবে, 4 লং 36, সাথে থাকলে 3, 6 লং 54, 57, 576, ডি নাম্বার অপশন। তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি। দেখো এটাকে আমি স্কোয়ার ভাবে দেখালাম, এবার যদি এভাবে লিখি যে 4 আর 4, তার মানে হচ্ছে 4-এর স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করে দিব, তো 3 দুগুণী কত হলো, 6 আসলো, তাহলে 6টারও আমরা স্কোয়ার বানাতে পারি। তাহলে 4 চারা 16, 6 6 36, এটার গুণ করলে কত হবে, 576। তো এভাবেও করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।